রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় নাস্তানাবুদ ইউক্রেন। সম্প্রতি রুশ সেনারা হামলার মাত্রা বৃদ্ধি করায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের মাটিতে আলোচিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে যুদ্ধে তা নিয়েও সংশয় রয়েছে, কারণ কারখানা তৈরি ও কাঁচামাল সরবরাহ সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করতেই লেগে যেতে পারে 1 বছরেরও বেশি সময়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাশিয়ার অভ্যন্তরে হামলার জবাবে ইউক্রেন জুড়ে সম্প্রতি হামলার তীব্রতা ব্যাপক বাড়িয়েছে রাশিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির বহু স্থাপনা। রুশ ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে কিয়েভ সেনাদের। চলতি মাসে রাশিয়ার ছোড়া 54টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে মাত্র 4টি প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। আকাশ প্রতিরক্ষায় এমন দুর্দশার কারণে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশেষে জেলেনস্কির আবদার মেনে নেওয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মাটিতেই অত্যাধুনিক প্যাট্রিয়ট সিস্টেম তৈরির সবুজ সংকেত দিয়েছেন তিনি। তবে এই প্রক্রিয়া বাস্তবায়ন সময় সাপেক্ষ হওয়ায় ট্রাম্পের সিদ্ধান্ত এই যুদ্ধে ইউক্রেনকে কতটা সুবিধা দিতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। মার্কিন কংগ্রেসের অনুমোদন, কারখানা তৈরি ও কাঁচামাল সরবরাহে 12 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকেরা। এছাড়া বিষয়টি নিয়ে এখনও মার্কিন প্রশাসন পেট্রিয়ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সাথেও আলোচনা করেননি। Short term, the impact will be very limited. স্বল্প মেয়াদের প্রভাব খুবই সীমিত হবে। প্রথমত মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সাথে চুক্তি চূড়ান্ত করতে হবে। এরপর প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থা ইউক্রেনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। আর এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ সময় লাগবে। 1 বছরের মধ্যে ইউক্রেনে উৎপাদন শুরু হলে আমি অবাকই হব। আমার ধারণা এর চেয়েও অনেক বেশি সময় লাগবে। And presumably রাশিয়া প্রতি বছর 700 থেকে 800টি ইস্কান্দার ও কিনজলের মতো ক্ষেপণাস্ত্র তৈরি করে, আর প্রতি মিসাইল ঠেকাতে দরকার অন্তত 3টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর। তাই প্রতি বছরে কমপক্ষে 2400 থেকে 2600টি ইন্টারসেপ্টর তৈরি করতে হবে, যা ইউক্রেনের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মত বিশ্লেষকদের। the best data point that we have here is the license. নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত কারখানা তৈরি হলেও রাশিয়ার হামলা ঠেকাতে বছরে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা ইউক্রেনের জন্য প্রায় অসম্ভব। 24. এদিকে মার্কিন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলার মাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।